শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকাল তো এখন আর শুরু হয় না, তোমরা তো জানোই আমার সকাল কখন থেকে শুরু হয়ে যায়। উঠে আজকে তো মঙ্গলবার, কয়েকটা জবা ফুল পেলাম, কয়েকটাই যাই হোক। কালকে দেখছি কয়েকটা করি আছে, কালকের নামটা আজকে ফুটতে পারতি, সবাই যে মঙ্গলবার ছিল। আর যা পেয়েছি তাই আমি মনে করি অনেক, না ফুটলে একবার গাছটা তো পুরো শেষই হয়ে যাচ্ছে, একদম পাতা পাতা ইয়ে হয়ে কী অবস্থা। যা ফুটেছে তাই অনেক। কয়েকটা টগর ফুল পেলাম, উপরে ঠাকুর ঘরে রেখে দিয়ে এসেছি। আজকে আবার একটা মানে ঠাকুরের একটা কাপড় ভিজিয়ে ওর উপর সাজিটার উপর ফুলগুলো রেখে চাপা দিয়েছি, কারণ দেখছি কি ব্যাগ পুজো করতে চাই, এখন তো গরমকাল পড়ে যাচ্ছে, ফুলগুলো নেতিয়ে যাচ্ছে। প্রত্যেকবারই তাই করি। আর 3 দিন তো শীতকাল ছিল, মানে একদম পুরো টাটকা থাকতো। গাছে কয়েকটা নীলকণ্ঠ ফুটেছে দেখলাম, তুলিনি, একদম পুজো যখন দেবো তখন তুলবো। আর যা রোদ কি বলবো, দেখো মেয়ের বাবা বেরিয়ে গেল, মেয়ে বেরিয়ে গেল, সব বেরিয়ে গেল। সকাল থেকে তো যুদ্ধ চললো আমার এই টাইমটা, মানে একদম যাকে বলে যুদ্ধ, কি বলবো। সব পেরিয়ে গিয়ে একটু হাঁপ চালাম, তারপর টুকটাক ঘরের অনেকগুলো কাজ করলাম। সব কাজ তো আর দেখানো পসিবল হয়ে ওঠে না তোমাদের, কারণ আমার তো ক্যামেরা ধরার কেউ নেই। এবার ক্যামেরাটা এক জায়গায় রেখে যে করবো সেটাও প্রবলেম হয়, তাহলে ওই একটা জায়গায় উঠবে। ঠিক আছে, তোমরা তো বুঝতেই পারো কী কাজ কাজ করি না করি কাজকর্ম। আর কারণ আমার একার সংসার, সবই করতে হয়। এখন একটু চা খেয়ে তারপর টিফিন কিছুটা বানাতে হবে। মেয়েকে তো মেয়ের মতো করে একটু অল্প হালকা গোবিন্দভোগ চাল দিয়ে একটু পোলাও মতো করে দিয়েছি ওকে, মানে কিছুই দিইনি, একদম প্লেনভাবেই করে দিয়েছি, কারণ এই শরীর খারাপ থেকে উঠলে এবার ও কী খাবে না রে। অন্য কিছু তো ময়দা ফয়দা কোনো অন্য কিছুর আইটেম তো আমি কিছু দিতে পারবো না, আর ওইটাই রাইস মতো একটু হবে, যা খেলে হয়। আর একটু আলু দিয়ে বানিয়ে দিয়েছি তরকারি হালকা করে। আমি বললাম ফ্রেন্ডসদের থেকে কিন্তু শেয়ার করে খাবি না, বলছে হ্যাঁ হ্যাঁ আমরা খাবো। সে কী বলবো বলো। বাবা বলছে লজ্জা করছে না, এই সেদিন পরশুদিন রাত্রিবেলা কাউকে ঘুমোতে দিবি না। তাহলে তোমরা শঙ্কু যেটার জন্য মেন কথা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি। তোমরা অনেকেই লিখছো যে এত নাম্বার বন্ধু হয়ে গেলাম, প্লিজ এটা না লিখো না নাম্বারটা। কেন বলো তো? যেই তোমরা লিখছো না, তারপরেই তখন আমি দেখে নিলাম যে এতটা হয়ে গেছে, বাস আজকেই সকালে উঠে দেখছি কেটে নিয়েছি। এই নাম্বারটা কিচ্ছু লিখতে হবে না, তোমরা শুধু লিখবে যে আমি তোমার পরিবারে চলে আসলাম, যেটা করার সেটা করে দিয়েছি, বাস। তাহলে আর আমাকে এইটুখানি লিখো, যেটা করার সেটা করেছি, বাস। আমি ঠিক তোমাদের চ্যানেলে 24 ঘন্টা পার হয়ে গেলে ঠিক আমি গিয়েও করে আসবো। এটার জন্যই তোমাদেরকে আজ মেন মানে বলা। সকালবেলা উঠেই দেখি, রাত্রিবেলা একরকম দেখলাম, সকালবেলা উঠে দেখলাম কমে গেছে। এবার আমি তো বুঝতে পারছি এটা নাম্বার লিখে দিয়েছি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, সেদিনকে তো ইডলি বানালাম, আর ব্যাটারটা তো আমি তো একটু বেশি করে বানাই জানো, রয়েছে। এবার মানে এই কোনোরকমভাবে একটা বানিয়ে নিলাম যেন খেতে। মেয়ে কলেজ থেকে ফোন করছে, ওর ল্যাপটপ চালু করে, ওর আবার একটা কী ভাইভা এক্সাম বললো, এই মানে ক্লাসে উঠতে না উঠতে ওদের শুরু হয়ে যায়, প্রজেক্ট জমা দিয়েছে তার থেকে ধরবে। সে আমাকে খুঁজে খুঁজে বার করতে, অর্ধেক বার করে রেখে দিয়েছি। আমি যে রাখ তোর, এখন তোর দুপুরে পরীক্ষা, তো আমি পরে রান্না করে দেখবো। এই দেখো, টিফিন খেয়ে দে এমনিতেই দেরি হয়ে গেছে। এই বাঁধাকপির তরকারি করব, বাঁধাকপিটা একটু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি টিফিনটা খাচ্ছিলাম। তারপরে ওটা একটু ভাপিয়ে নিয়েছি বাঁধাকপিটা। এবার কড়াতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে এই আদা বাটা, জিরে, নুন, হলুদ, মটরশুঁটি, টমেটো সব দিয়ে দিলাম, একটু মেন্থরা গরম মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে, ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো এবার এই যে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আমি ফুলকপি বাঁধাকপি সব একটু ভাপিয়েই নিই, কারণ একটু সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া ভালো। বাস এবার এটা এই যে নাড়তেই কত অসুবিধা হচ্ছে, তারপরে দেখবে কত নিচে নেমে যাবে। আস্তে আস্তে করে যতটা পারছি নাড়ছি, কারণ সাঁড়াশি দিয়ে ধরলে সুবিধা হয়, কিন্তু এক হাতে তো ফোন রয়েছে, সাঁড়াশি দিয়ে ধরতে অসুবিধা। এবার ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা যে সিম করে দিচ্ছি, এমনিতেই জল বেরিয়ে যাবে বাঁধাকপি দিয়ে। বারবার তারপর নাড়াচাড়া করেছি, একটু খুলেছি, নাড়াচাড়া করেছি, এইভাবেই হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট। ঘি, গরম মশলা সবার একটু দিয়ে দিলাম, শাহি গরম মশলার ঘি। তবে মটরশুঁটি টটি দিয়ে এইভাবে বাঁধাকপিটা করলে কিন্তু খারাপ লাগে না, মাছের মাথা দিয়ে তো ভালোই লাগে, এইভাবে করলেও দেখলাম ভালোই মানে মোটামুটি হয়েছে বাঁধাকপিটা। আর এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, রুটি বলো, পরোটা, এসব দিয়ে ভাতের সাথেও ভালো লাগে খেতে। হয়ে গেল। তারপরেই দেখো আজকে না একটার পর একটা দেরি হয়ে যাচ্ছে, কড়াতে তেল বসিয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে। ওই মিউনিসিপ্যালিটি থেকে এসেই ট্যাক্সে দিয়ে দিতে হবে, কাগজটা রসিদটা দিয়ে গেল। বাপরে বাপ, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন আর খুন্তি খুঁজে পাচ্ছি না। দেখেছো খুন্তি ওদিকে ছিল, হাতা দিয়ে একটু নেড়ে দিলাম, পাবদা মাছ ছিটেও গেল সঙ্গে সঙ্গে। আজকে আলু, বেগুন দিয়ে আর কালো জিরে সোমবার দিয়ে ঝোলটা করছি, আর রেখে দিলাম, ওটা আবার পরে একদিন সর্ষে বাটা করবো।
কারণ তোমাদের দাদাভাই নাহলে আবার একটু অসুবিধা হবে। বেগুন দেখো তুলে রেখে দিয়েছি ভেজে, তোমরা তো জানোই। আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম, অল্প একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, একটু ক্যাপসিকাম, এক টুকরো ছোটো একটু টমেটো দিই না, না দিলেও হয়, দিয়ে দিলাম একটুখানি। আর কাঁচা লঙ্কা তো দেবই। ধনে পাতা দিয়ে এই পাবদা মাছের ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে যদি মাছটা ফ্রেশ হয়। মাছটা খুবই ফ্রেশ ছিল। কাঁচা লঙ্কা, কালো জিরে, ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে না পাবদা মাছের ঝোলটা করে দেখবে, খেয়ে বেশ ভালো লাগে, কিন্তু অনেকেই বানায় এটা। বাস হয়ে গেল আমার। দেখো টমেটোটা দিচ্ছি বলে একটু কালারটা বেশ এসছে দেখো। আর মাছটা তেল ছিল তো তেলটাও বেরিয়েছে, দেবে তেল টমেটোগুলো অ্যাডজাস্ট হলে না হলুদ কালার ভালো আসে। হয়ে গেল দেখো, ধনেপাতা দিয়ে দিলাম যেটা দরকার। দিকে ভাতও হয়ে গেছে। বাস তারপর রান্না হয়ে গেল, ভাতের মাঠটুকু দিয়েছি, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বেসিন পরিষ্কার, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। সকালের বাসন রয়েছে কিছু, এই যে ছোটো কড়া ঠড়াগুলো সকালে লেগেছে, এই যে জোয়ান, আর ওই যে আগের চালটা একটু রোদে দিচ্ছি। যতই লঙ্কা দিয়ে রাখি তাও দু একটা পোকা হয়ে গেছিলো, ওই জন্যই রোদে দিয়েছি। এবারের চালটা খুব ভালো, মানে পোকা নেই। আসলে আমরা তো নতুন চাল না একদম খেতে পারি না, পুরনো চালটাই খেতে ভালোবাসি। এবার অনেকটা পুরনোই দিয়েছিল, ওই জন্য কয়েকটা পোকা হয়ে গেছিলো। আর লঙ্কা টাঙ্কা দিয়ে রেখেছিলাম, ও তাতেও পোকা ঘুরছিল পাশাপাশি। এখন দেখি মেয়ের কাজে আবার ল্যাপটপে বসতে হবে এখন, কতটা পারি দেখি করে। তারপর আবার কাঁচা আছে, তারপর স্নান, আবার মঙ্গলবারে পুজো। মঙ্গলবারের ঘট পেতে পুজো করা হয়ে গেল, আদ্দামার ঘট। আজকে জবা ফুল দিতে পেরেছি সব ঠাকুরকে, মানে কালী ঠাকুরদের সবাই, কালী মাদের সবাইকে, বজরংবলীকে। এখানে নীলকণ্ঠ ফুটেছে আজকে বেশ। আর এগুলো সব গাছের গাঁদা ফুল, আজকে সব গাছের গাঁদা ফুলগুলো, রক্ত গাঁদা টাদা সব এখন তো শুকিয়ে যাচ্ছে, সব তুলে তুলে পুজো দিচ্ছি। হয়ে গেল পুজো দেওয়া, খেতে বসে গেলাম। তরকারি কতটা হয়ে গেল, আর দেখি একটু তুলে রাখবো তরকারি, এতটা তরকারি খেতে পারবো না। মাছের ঝোল, এই যে পাবদা মাছ, মাছটা নিচে পড়ে রয়েছে। আর ওই যে ডিম সেদ্ধ তো মাঝে মাঝে খেতে বলেছে ডাক্তার, মানে রোজ তো আমি খেতে পারি না। আর দেখি আজকে ওই অ্যাকচুয়াল কী বলো তো, ব্রেকফাস্টের সঙ্গে খাওয়াটাই ঠিক, কিন্তু তখন পুজো দেওয়া হয় না বলে খেতে পারিনি। যখন খেতে বসলাম নিয়ে, আর চাটনি পাঁপড় সব নিয়ে খেতে বসে গেছি। চলে আসলাম, আজকে বেডরুমে বসলাম, জানলা পেছনে খোলা, দরজাটা বন্ধ করে গেছি। 7:05, এখন তো এরকমই হবে। চা বিস্কিট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। মেয়ে কলেজ থেকে আসলো, 6টা বেজে গেছে। তারপর ওর জন্য উপরে ছাদে উঠতে পারছি না, হাঁটতে যাবো না, ও আসলে তারপরে আবার তারা ওই 3তলা থেকে আমাকে নিচে নামতে হবে, বাবারে আরও কষ্ট। ও ঢুকলো, ওকে ওয়াশরুমে ঢুকলো, বাড়ি ঢুকে সব জায়গা জায়গায় সব রাখলো না, তো ড্রেস শুধু কোমরের বেল্ট খুলে আর আই কার্ডটা খুলে, টাইটা মনে খুলে রাখলো, রেখে সোজা ওয়াশরুমে ঢুকে সব একদম রেখে দিয়ে আসবে বাথরুমে। কালকে তো আছি আমি ওয়াশিং মেশিন, কি আর বলবো। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমার সঙ্গে একটু ছাদে হাঁটতে গেছে, 2 পা 3 পা হেঁটে চলে এসেছে। আমি যে আজকে তো এমনিতেই টায়ার্ড, এই ঢুকলি, আবার আজকে আবার পড়তে যাওয়া আছে। কম্পিউটারটা ভেবেছিলাম যে মানে পড়তে হবে না হয়তো, কারণ যে পড়াটা আছে সেই স্যার এই সেমিস্টারে যেটা আছে সেটা স্যার পড়াবে না, পরের সেমিস্টারটা সেটা আছে। তো আমার মেয়ে বললো ওর কি দরকার আছে, ওগুলো ওর জানতে হবে, সেটা পড়তে যেতে হবে। আমার বাবারও খাটনি, সে অফিস থেকে ছুটি আসবে, দিয়ে আসতে কিছু করার নেই, আর কি করবে। এখন আমার মেয়েটাও কলেজ থেকে আসলো, এই এখন আবার 8:30 15টা নাগাদ বেরোবে মনে। বাবাও তোমার দাদাভাইও ঢুকবে ঠিক ওই 8:30 এরকম, হন্তদন্ত হয়ে যদি ট্রেন ঠিক মতো পায়। মানে কি যে পরিশ্রম করতে হয়, মানে কি বলবো। আর তাও যদি সুরা হয় ভবিষ্যতে তবু ঠিক আছে, যে পরিশ্রম তো করতেই হবে। আর কি বলতো, যাদের মেয়ে আছে তাদের পরিশ্রমটা মা বাবাদের একটু বেশি হয়। ছেলে হলে কি নিজ সাইকেলে চলে যেতে পারতো, কিন্তু দিনের বেলা হলে মেয়ে চলে যেতে পারতো, কিন্তু রাতে অত রাত্রে তো 10:30 15 হয়ে যায় আস্তে আস্তে, অত রাত্রে তো মেয়েটা একা একা আসবে। প্রচণ্ড গরম পড়ে গেছে না, পুরো ছাদে হেঁটে না ঠাকুর ঘরে গিয়ে সন্ধে দিতে বসছি, পুরো ঘেমে গেছি। সাইডের জানলাটা খুলে দিয়েছি, আর একটু হাওয়া আসছে, মানে শান্তি পেলাম যেন হাওয়া আসতে, তারপরে সন্ধে দিচ্ছিলাম। প্রচুর মানে এখনই যদি এরকম গরম পড়ে যায়, আমি তাই চিন্তা করছি ভবিষ্যতে মানে পরে কি হবে, পরের মাসে তো ফাটিয়ে দেবে একদম। আর কি করবো, সারা বছরই তো মানে গরমই থাকে, শীত একটুখানি আসে জ্বালাতে মানুষকে,
কি বলবো, কয়েকদিনের জন্য একটু আসবে, বাস হয়ে যাবে। কয়েকদিন একটু মারাত্মক লেভেলের শীত দেবে, কয়েকদিন, বেশি না। সকালবেলা কুয়াশা সাদা করে দেবে একদম, রোদ না, ঠান্ডা। আর সব থেকে জলে হাত দিতে যা কষ্ট। গরমকালে আবার জলে আর কষ্ট নেই, কিন্তু স্নান করার সময় ট্যাঙ্কের জলে দম বার করে দেবো ওই জলে চান করতে। চলো তাহলে তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিজের মনে করে একটু পাশে থেকো। আর তোমাদেরকে সকালবেলায় বললাম, সাবস্ক্রাইব করে প্লিজ নাম্বারটা লিখবে না, শুধু লিখবে যে আমি তোমার পরিবারে এসে গেছি, বাস। তাহলেই হবে। আর আমি ঠিক সময় মতো করে দেবো। টাটা।